আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শুভ সকাল সবাইকে। তো আমরা আমাদের দিক ধরে রাখো একটু আপাতত। হ্যাঁ, আমরা বর্তমানে আছি আমাদের এই যে পানি কচুর যে প্রজেক্ট আমার ডাইনে এবং বাঁয়ে এবং খালের ওই পারে দেখতেছেন এই যে হলো আমার কাকা। আমরা মূলত আহ, গাজীপুর এবং মানিকগঞ্জে আমাদের প্রজেক্টের পাশাপাশি আমরা আহ, পানি কচুর চাষ করছি। এখানে যদি ওইভাবে আমরা হিসাব করি, আমরা হিসাব দিতে পারবো যে আমাদের এখানে পানি কচুর প্রজেক্টই 10 বিঘা জমির উপরে, মানে 10 বিঘার ওইভাবে তো আসলে খালের সাইড দিয়ে ওইভাবে হিসাব করা যায় না। তো আমাদের হিসাব মতে 10 বিঘা জমিতে যে পরিমাণে কচু চাষ, মানে কচুর চারা রোপণ করতে হয়, আমরা ওই পরিমাণে কচু এই খালের দুই সাইড দিয়ে রোপণ করছি। তো ওইভাবে আপনাদেরকে তো আসলে এই করে আপনার ওই মাইপে হিসাব দেওয়া সম্ভব না। আনুমানিক আপনারা 10 বিঘা জমিতে আমাদের এই পানি কচুটা আছে। তো কিছু কচুর বয়স হয়েছে এখানে 2 মাস, কিছু হয়েছে 1 মাস। এই যে নিচ দিয়ে কিছু কচু আছে, আমরা দেখাই, একটু আগাও আছে। তো এই যে চাষ পদ্ধতির সম্বন্ধে আমার কাকা কিছু কথা বলবে যে আমরা কিভাবে চাষ করি, কি করি না করি। কাকার পরিচয়টা একটু দিয়ে আমরা কাকার কাছে শুনবো। কাকা, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই যে বারাকাতুহু। আমরা যে অনেক দর্শক, গতবার আমরা ভিডিও করছিলাম, ভিডিও দিছিলাম আমাদের এই জমির ভিডিও। আসলে এটা তো সিজনাল কচু, লতিরাজ যেরকম 12 মাসই চাষ করা যায়, এটা হচ্ছে সিজনাল কচু। ক্যামেরা আমাকে দিক ধরে রাখো। আহ, এই যে কচুটা চাষ পদ্ধতি, তো অনেকেই জানতে চাইছে যে এই কচুর রোগ ব্যাধি সম্বন্ধে, কিংবা এই কচুর কোনো রোগ ব্যাধি আছে কিনা, তারপরে এই কচুর কিভাবে চাষ করা হয়, কিভাবে চারা রোপণ করা হয়, এই সম্বন্ধে দর্শকদের সামনে আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বলেন যে প্রাথমিক অবস্থায় এই মাটিগুলা কোনো কি করতে হয়, কিভাবে প্রসেসিং করে তারপরে লাগাইতে হয়, এই সম্বন্ধে দর্শকদের সামনে আপনি দুইটা কথা বলেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বললেন। যাই হোক, আমার বাইশটা যে কথা বলছে কি সমুদ্রে ফসল করা যায়। এই মনে করেন গতবার যে কচু লাগাইছিলাম, এই কচুগুলো মনে করেন সারা পুঁতে অন্য জায়গায় গাড়াইছি। এটা হলো নদী, নদীর দুই সাইড হলো আমি এই কচুর আবাদ করছি। এখন অগাছা হয়েছে, কিষানটা কাইদা কুবাইতে হবে। তারপরে এর ভিতরে কীটনাশক যে বিভিন্ন কাদার ওষুধ আছে আর কি, পোক পাহাড়ি পড়বে। ওই যে ওষুধগুলি মাইরা নিয়ে করে সার অবস্থা দিয়া এগুলো ভালো করতে হবে। এর অনেক চাহিদা, যারা চাষ করছে, লাভ জানছে, বুঝছে, তার সবাই করে। তো অনেকের মূলত জমি আছে। কাকা আসলে ওইভাবে আপনাদের সামনে গুছায় কথা বলতে পারবে না। তো আমরা কাকা আসলে বিদ্যমানের বয়স হয়ে গেছে। কাকার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনারা, আল্লাহ তাআলা যেন কাকার হায়াত দারাজ করে। আর কাকা মূলত ওইভাবে গুছায় বলতে পারতেছে না, কারণ গ্রামের মানুষ যখন একটা ক্যামেরার সামনে কিংবা একটা মোবাইলের সামনে আইসে দাঁড়ায়, তখন সে কি কথা থেকে কি কথা বলবে ওইটা আসলে গুছায় গাছায় বলতে পারে না। আমি কাকার কথাগুলো আমি কিছু বলতেছি যে আমরা মূলত এই যে কচুগুলা দেখতেছেন খালের দুই সাইড দিয়ে যে করছি, এই কচুগুলো আপনার সব পানি কচু। এখানে কিন্তু লতিরাস মানে কোনো কচু চাষ করা হয় না। আর আমাদের কাছে সব ধরনের জাত আছে। আমরা পরীক্ষামূলক এখানে এই যে লতিরাস দুইটা একটা চারা এই যে রোপণ করছি, এই যে নিচের দিকে ধরো একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখতেছেন, এই যে এটা হচ্ছে লতিরাস। এই যে লতিরাস, এই একটা চারাই, একটা দুইটা চারা আছে লতিরাস। আর এই যে যা দেখতেছেন উপরে উঠাই ধরো, যা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই পানি কচু। হ্যাঁ, পানি কচু। তো কাকা চাষ পদ্ধতির সম্বন্ধে দুইটা কথা এই যে দর্শকদের সামনে একটু বলেন। না, নাম ঠিকানা বলা লাগবে না, বলছে ওই আগে চিনে। হ্যাঁ, কাকার নাম হয়েছে মোহাম্মদ খোরশেদ আলম। কাকা দীর্ঘদিন যাবত মূলত কাকার কাছ থেকে আমাদের এই কচু চাষটা শিখা। হ্যাঁ, মূল ওই কাকা আমাদের শিখাইছে। আমরা 5 বছর যাবত চাষ করি, কাকা করে প্রায় অনেক দিন যাবত চাষবাস করে, চাষের সাথে জড়িত। তো এখন কাকার আমি এই যে জমিগুলো, পরিত্যক্ত জমিগুলা লিজ নিয়ে আমরা এই প্রজেক্ট গুলা মূলত আমরা করছি। তা কাকা, এই যে কচু, এই আমাদের এই কাঠ কচুটা লাগানোর মূল মূল যে সিজনটা, এটা সম্বন্ধে একটু বলেন যে কোন সময় মূল সিজন এই কচু লাগানো। এইটা লাগানোর সিজন হয়েছে মনে করেন যে যখন এই যে আশ্বিন মাস আইসে গেলে পানি আস্তে আস্তে কমবে, আমরা আস্তে আস্তে সাইডটা লাগাই যাব। আচ্ছা। আর মনে করেন যে টানতে যাতে হচ্ছে এগুলো 2 মাস হয় না, তো 2 মাস আর 2 মাস আছে
1 মাস 25 দিন হয়েছে। আর এই কচুটা কয়দিন পর হারভেস্ট করা যাবে এই সম্বন্ধে একটু বলেন। এই কচুটা মনে করেন 3 মাসের ভিতরে বিক্রি সারা হয়ে যাবে। এই 2 মাস চলে আর 1 মাস থাকলে এবার পানি আসবে নদীতে। মানে আমরা পানি উপরের দিকে মানে পানি নিচের দিকে আমরা সবসময় বলি যে পানি নিচ থেকে বাড়তে বাড়তে যায়, আমরা নিচ থেকে কচু তুলতে তুলতে উপরের দিকে আসি। হ্যাঁ, আমরা আবার নিচে গুনি পানি বারবার তাতে নিচে গুনি খ্রিস্টানদের উপরে ফেলে যাই। এই কাটা বেচতে বেচতে আল্লাহর রহমতে সব বিক্রি হইয়া যায়। আচ্ছা কাকা, এই যে আমরা কি সার ব্যবহার করি, অনেকেই তো মনে করে বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ দেয় মানুষে যে এই সার লাগে সেই সার লাগে এইটা লাগে সেইটা লাগে। তো মূলত আমরা দশক বেশি সার ব্যবহার করি না, টিএসপি, পটাশ, এমওপি সাধারণ সার ব্যবহার করি। দেখেন আমাদের কচু গাছের কালার কত সুন্দর আছে। এই যে কিছু এগুলা খাটো খাটো এই যে লতি হওয়ার পরে এই যে চারা হয়ে গেছে, এইগুলা ওইগুলা কিন্তু মূলত কাটতে হবে। এগুলা আপনার আমরা এগুলো আমরা কাইটে পরিষ্কার করে দিব। আর আমরা যখন চারার কিছু দরকার হয় তখন কিছু চারা আমরা এই জমিতে করি। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতেছেন এই যে কাকা, এই অনেকে জিজ্ঞেস করে যে এই কচুতে এই ছানা পোকা, ছত্রাক এবং কি ওই যে গোড়া পচা লাগলে কি ওষুধ ব্যবহার করতে হয় এই সম্বন্ধে একটু বলেন। এই ওষুধটা মনে করেন যে আবার আবার দিলে কচু নষ্ট হয়ে যাবে। এই গাছ মার ওষুধ তো দেওয়া যাবে না। এই আপনার এই ওষুধ দিতে হবে যে এই যে বাটিমিক, একটালা, এইগুলো দিলে হলো যত পোকা আছে এগুলো সব নাইট্রো, মরে যাবে। ভিত্তাকো, তারপরে আপনার এই যে আপনার নাইট্রো ব্যবহার করি আমরা, আপনাদের সবসময় বলি বায়োবিটিকে আছে, ভিত্তাকো আছে, নাইট্রো আছে। তো এইগুলাই মূলত আমরা ব্যবহার করি, এগুলাই আমরা ব্যবহার করি। আমরা বাড়তি বেশি কোনো ওষুধ ব্যবহার করি না। তো পরবর্তীতে আমাদের এই কচুর কাডাম কত বড় হয়, কয় কেজি একটা কচু বিক্রি হয়। আচ্ছা কাকা, আমরা যে বলি সর্বনিম্ন একটা কচু আমরা বেশি হলো 60টা আর 500 টাকা পর্যন্ত জোড়া বিক্রি হয় কচুর, আমরা যে সবসময় বলি। এটা কতটুকু সত্য আপনি এটা বলেন। এটা মনে করেন যে বাহার থেকে স্কুল 500 মানুষ লেখাপড়ি করে সরকারি খাতা চাকরি করে হলে একজন। হ্যাঁ তা সব কচু আর সমান উঠে না। হ্যাঁ হ্যাঁ, এবারে ছোট বড় উঠে। তাহলে মনে ছোটটা করেন ছোট দাম, বড়টা বড় দাম। ছোট এক জোড়া কচু 8 কালাম আছে, ওই কচুর এক জোড়া কচু 100 টাকা বিক্রি হয়। যে কচুরা মনে করেন 2 ফুট কালাম আছে, ওর এক জোড়া কচু শখ করে একজনে 500 টাকা দেয়, 400 টাকা দেয়। কাকা, আমরা যে আমাদের এই জমি থেকে আগে আমরা ভিডিও দিছিলাম, এই ভিডিও কিন্তু অনেক দর্শক দেখছে। তো দর্শ- দর্শকদের সম্বন্ধে দুইটা কথা আপনি বলেন যে দর্শকের কাছে আমরা দোয়া চাই, এবং তারা যদি সরজমিনে আমাদের এই জমিগুলো ভিজিট করতে চায়, তারা যেন সরজমিনে এসে আমাদের এই বড় প্রজেক্ট গুলো দেখে। এই যে নাওটানা খালের সাইড দিয়ে যে আমরা প্রজেক্ট গুলো করছি। আমার এই কাকার নাম হচ্ছে খোরশেদ আলম, মূলত পরিচর্যা করে। আর এই যে যে দেখতেছেন ম্যানেজার সাহেব বসে রয়েছে, একটু রেস্ট করতেছে। এই ম্যানেজার সাহেব এই যে মূলত এই গ্রামের সব আমাদের প্রজেক্ট গুলো দেখাশোনা করে। তো যাই হোক, আমরা আপনাদেরকে একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে কচুগুলা দেখতেছেন নিচে, হ্যাঁ, এই যে কচু, এটার বয়স কিন্তু 1 মাস। এটার বয়স 1 মাস। এই যে কাকারে দেখতেই পাচ্ছেন। আর উপরে কিছু কচু আছে 2 মাস, 1.5 মাস এরকম। মানে খালের পানি তো আসলে কোন সময় কিরকম আকার ধারণ করে এটা বলা যায় না। তো পরবর্তীতে আমাদের এই কচুগুলার কাডাম কত বড় হয় আপনারা গত বছরের ভিডিওতে দেখছিলেন। তো এই বছরও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দূরে ওই ওই পারে আসলে যাওয়া সম্ভব হইতেছে না, খালের পানি অনেক বেশি। তো যার কারণে আমরা ওই ওই পাশে যাইতে পারতেছি না। তো আপনারা আমাদের এই লতির আছে এগুলোর যে লতির প্রজেক্ট আছে, ওই প্রজেক্টেও আসবেন, আমাদের এই প্রজেক্ট গুলো ঘুরে ঘুরে দেখবেন। আপনাদের দাওয়াত রইলো, আপনারা আনসিজনে আসলে কিন্তু ওইগুলো দেখতে পারবেন না। আর আমার এই কাকার জন্য বেশি বেশি দোয়া করবেন। কাকা একটু শারীরিক ভাবে অসুস্থ। হ্যাঁ, এই খোরশেদ কাকা একটু শারীরিক ভাবে অসুস্থ। তো গত 5 বছরে এই কচু চাষ করে আমরা জীবনের অনেক সফলতা লাভ করছি, সাফল্য ঘটাইছি। সরকারের কাছে আমাদের একটু বিনীত অনুরোধ থাকবে যে আমরা এই যে কচু চাষে ব্যাপক পরিমাণে সারের প্রয়োজন হয়। এই সারগুলা যদি আমাদের অল্প মূল্যে যদি আমাদেরকে দেয়, আমরা ভোক্তা পর্যায়ে আমরা অল্প দামে এই কচুগুলা বিক্রি করতে পারবো তাদের কাছে। আর বিশেষ করে আপনারা যারা চাষি আছেন বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, বিশেষ করে পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর বেশি বেশি আমাদের এই ভিডিওগুলো আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের দ্বারাই আমরা এই কচুগুলো চাষ করার সাহস পাই, এবং এই ভিডিওগুলো আপনাদের ভালোবাসার কারণে আমরা বানাই, তৈরি করি, সারা বাংলাদেশে আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাই, ছাড়ি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।